আমার জুড়ে বন্ধুরা আল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মজলিসে গিয়া ইহুদিদের বড় পণ্ডিত বড় আলেম ফিনহাসকে ডাক দিয়ে বললেন, ও ফিনহাস, তুমি তো তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত বড় একজন আলেম। ও ফিনহাস, তোমাদের কিতাবে, তোমার এই আসমানি কিতাবে যে কিতাবের উপরে তুমি বিশ্বাস স্থাপন করেছ, ওই কিতাবের মধ্যে শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ আছে। ও ফিনহাস, তুমি তো তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত। ও ফিনহাস, তোমার এই তাওরাত কিতাবে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা উল্লেখ করে দিয়েছেন। ও ফিনহাস, তুমি তাহলে শেষ জামানার পয়গম্বরের প্রতি ঈমান আনো, তুমি ইসলাম গ্রহণ করো। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে দ্বীনের দাওয়াত দিলেন, ফিনহাসকে দ্বীনের আহ্বান জানালেন, ঈমান আনার জন্য বললেন। ফিনহাস তখন ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলতেছো আমাকে? আবু বকর, তোমার সেই আল্লাহর প্রতি আমাকে ঈমান আনতে বলতেছো যে আল্লাহ ফকির, যে আল্লাহ গরীব, যে আল্লাহ তোমাদের কাছে ফরজে হাসানা চায়, এমন আল্লাহর প্রতি ঈমান আনতে আমাকে বলতেছো? আমার বাবাজিরা বন্ধুরা, যে মাত্র ফিনহাস এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নরম মেজাজের সাহাবী, একজন ঠান্ডা দিলওয়ালা একজন সাহাবী, দরদওয়ালা একজন সাহাবী, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা যদি কেউ থেকে দেখে তাহলে সে হচ্ছে আমার আবু বকর। এমন নরম দিল, এমন নরম মেজাজের মানুষ, এমন দরদওয়ালা মানুষের সঙ্গে যখন ফিনহাস আল্লাহকে রেখে দিয়েছে, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর সামলে রাখতে পারলেন না। ঠাস করে যখন ওই ফিনহাসকে থাপ্পড় লাগাই দিয়েছেন, ওই ফিনহাস থাপ্পড় খেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় খেলা সাথে সাথে জমিনে বিদায় পড়ছে। तुम मर्द मुसलमान है, तुम मर्द मुसलमान, तुम मर्द मुसलमान है, तुम मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ফিনহাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তপ্পর খেলা জমিনে উঠে পড়ছে। এবার জমিন থেকে উঠা আস্তে আস্তে চিন্তা করল আবু বকরের বিরুদ্ধে কার কাছে বিচার দেওয়া যায়। আবু বকর হচ্ছে এমন একজন মানুষ, নবীর পরে যার সবচেয়ে বেশি দাম, যার সবচেয়ে বেশি মূল্য, এমন একজন মূল্যবান ব্যক্তির ব্যাপারে, এমন একজন দামি মানুষের ব্যাপারে, এমন একজন দামি সাহাবীর বিরুদ্ধে বিচার দিতে হলে একমাত্র আল্লাহ রাসূলের কাছে বিচার দেওয়া যেতে পারে। আমার বাবাজিরা বন্ধুরা, ফিনহাস তখন আল্লাহ রাসূলের দরবারে দৌড়ে চলে গেল, যে বলল, ও মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে এমন একটা থাপ্পড় মারছে, আমার চোখ ময়দান বড় হয়ে গিয়েছে, আমি জমিনে উঠে পড়েছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফিনহাস, ভালো করে স্মরণ করে বল, ভালো করে স্মরণ করে বলো, তুমি হয়তো চিনতে পারো নাই, আমার আবু বকর তোমাকে থাপ্পড় দিবে, আমার আবু বকর তোমাকে থাপ্পড় দিবে হতে পারে না। ও ফিনহাস, তোমাকে মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে। ফিনহাস তখন ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আবু বকর এবং মুহাম্মদকে আমি ভালো করে চিনি, আমি জানি কে আবু বকর আর কে ওমর, থাপ্পড়টা আপনার আবু বকর দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন
পর্যন্ত বিশ্বাস করতে পারছিলেন না। আবু বকর তাকে দাপ্পর মেরে দেখতে পারেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। আল্লাহর নবীর দরবারে এসে হাজির হওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার বিরুদ্ধে ফিনহাস বিচার নিয়ে এসেছে, তুমি নাকি তাকে দাপ্পর মেরেছ। ও আবু বকর, বিষয়টি সত্য নয়। আমার নবীর বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফিনহাসকে দাপ্পর মেরেছি, ঠিক আছে? নবীজি, আপনি জানেন সে কি করেছে? নবীজি, তাকে আমি দিনের দাওয়াত দিয়েছিলাম, আমি তাকে বলেছিলাম, ফিনহাস, তুমি চাই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো, সেই তাওরাত কিতাবে আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, তার উপর তুমি মানো। আমার নবীজির বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, আমি তাকে ঈমান আনতে বলেছিলাম, কিন্তু ফিনহাসকে বড় বেয়াদবি করছে, জানেন? সে আমার আল্লাহকে চিনতেন বলে গালি দিয়েছে। ও নবীজি, আমাকে পরিপূর্ণ গালি দিয়েছে, এজন্য আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, আমি তাদের সাথে সাথে দাপ্পর লাগিয়ে দিয়েছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাহিনীটা শোনায়া দিলেন। এবার ফিরআউন চিন্তা করে দেখো, আবু বকর মুহাম্মদের মাধ্যমে ঈমানের সন্ধান দেয়া, আল্লাহর পরিচয় বলা ঈমান না, যে আবু বকরের সামনে আমি গালি দেওয়ার কারণে তোমার দাপ্পর খাইলাম, এবার মুহাম্মদের সঙ্গে যদি প্রমাণিত হয়ে যায় আমি আল্লাহকে গালি দিয়েছি, তাহলে আমার উপরে গালি চলে যাবে। আমার ফিরআউন যখন আল্লাহর নামের কসম খেয়ে আল্লাহর নবীকে বলল, ও মুহাম্মদ, ওয়াল্লাহি তাআলাহি বিল্লাহি, নাম কসম করে সে বলল, ও মুহাম্মদ, আমি আর আপনার আল্লাহকে গালি দিই নাই, এমন কোনো কথা বলি নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তুমি যে দাবি করেছো সে আল্লাহকে গালি দিয়েছে, তোমার দাবির পক্ষে সাক্ষী উপস্থাপন করো, আর না ওরা তোমার বিরুদ্ধে চলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আবু বকর, তোমার পক্ষে যদি সাক্ষী না থাকে, তোমার বিপক্ষের মানুষ কসম খেয়েছে, এবার রায় তোমার বিপক্ষে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন আবু বকরের বিপক্ষে রায় চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার আবু বকরের পক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী হয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ জানায় দিলেন, ও মুহাম্মদ, তারা যে বলছে আমি আল্লাহ ফকির এবং তারা ধনী, এটা আমি আল্লাহ শুনেছি। লাকাদ সামিআ আল্লাহু, আল্লাহ শুনেছেন, তারা যে বলেছে যে আল্লাহ ফকির, আল্লাহ গরীব, তারা যে বলেছে আমি আল্লাহ এটা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষ্য দিয়া আয়াত নাযিল করে দিয়েছেন। আর আমার এখান থেকে তিনটা পয়েন্ট ভালো করে খেয়াল করে দেন। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে যে ফিনহাস একজন তাওরাত কিতাবের পণ্ডিত, সে আসমানি কিতাবের একজন আলেম, এরপরেও সে কেন আল্লাহকে গালি দিল? সে কি আল্লাহকে জানে না? সে কি আল্লাহকে চিনে না? সে অবশ্যই আল্লাহকে জানে, আল্লাহকে চিনে, কিন্তু এরপরেও সে আল্লাহকে গালি দিয়েছে কেন জানেন? কারণ তারা যুগের পর যুগ, বছরের পর বছর, শত শত বছর তারা অপেক্ষা করছে আল্লাহর কাছে দোয়া করছে যে আখির জামানার পয়গম্বর যিনি হবেন তিনি আমাদের বংশের মধ্যে হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আখির জামানার পয়গম্বরকে ইসমাইল বংশে পাঠিয়ে দিয়েছেন, কুরাইশ বংশে পাঠাইছেন, তখন তারা এটা মেনে নিতে পারে নাই। সেই থেকে তারা মুসলমানদেরকে শত্রু
হিসাবে চিহ্নিত করেছে এবং শুধুমাত্র বিরোধিতার কারণে সে আল্লাহকে গালি দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই পয়েন্ট থেকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। বর্তমান সময়ে বাংলাদেশে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা শুধুমাত্র বিরোধিতার জন্যই হকের বিরোধিতা করে বসে থাকে, যারা শুধুমাত্র কওমিদেরকে দেখতে পারে না, বলেন যারা আজ বাউল সম্প্রদায়ের পক্ষে কথা বলতেছে। আজ বাংলাদেশে এমন মানুষও পাওয়া যায় যারা শুধুমাত্র নিজের দলের কারণে, নিজের দলের অন্য পূজা করার কারণে, যারা এই আল্লাহর বিরোধী আবুল সরকারের বিরুদ্ধে, আবুল সরকার আল্লাহকে কটূক্তি করছে এই কথা জানা সত্ত্বেও তারা ইসলাম প্রেমী তৌহিদ জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আমাদেরকে উগ্রবাদী অন্ধ বলছে। শুধুমাত্র দলের কারণে আজকাল দেখা যাচ্ছে মত প্রকাশের স্বাধীনতা বলে আজকাল বাউলদের পক্ষে অবস্থান নিয়েছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনার 2 নম্বর পয়েন্ট হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত নরম মেজাজের সাহাবী, এরপরেও এত নরম মেজাজের সাহাবীর সামনে যখন আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, আবু বকরের মতো নরম মেজাজের সাহাবী নিজেকে বরদাস্ত করতে পারেন নাই, ঠাস করে থাপ্পড় লাগাই দিয়েছেন। এখান থেকে বুঝতে হবে যে একজন মুমিনের, একজন ইমানদারের অন্তরে যখন ঈমান থাকবে, ঈমানের দ্বারা সরিষা পরিমাণ ঈমান থাকলেও তার সামনে যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হবে তখন সে বসে থাকতে পারে না। কারণ আবু বকর সিদ্দিকের মতো এত নরম দিনওয়ালা মানুষ আর কেউ হতে পারে না, কিয়ামত পর্যন্ত হবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মেজাজের মানুষ হওয়ার পরও থাপ্পড় লাগাইতে পারেন, তাহলে এদেশের তৌহিদি জনতা বাউল ফাউল যাই আল্লাহকে নিয়ে কটূক্তি করবে তাদের বিরুদ্ধে একসঙ্গে নেমেই যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর পয়েন্ট হলো যখন সাক্ষীভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রায় চলে যাওয়ার উপক্রম হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীকে বললেন দিতেন আবু বকরকে ওই ফিনহাস ওই ইহুদিকে থাপ্পড় দিয়েছে আমাকে গালি দেওয়ার কারণে, আমাকে গালি দেওয়ার অপরাধে আবু বকর যে থাপ্পড় দিয়েছে, আমি আল্লাহ সেটাকে সমর্থন করে তার পক্ষে অবস্থান করেছি এবং তার পক্ষে সাক্ষী দিয়েছি। এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে থাপ্পড় দিয়েছেন, সেটা শরীফ দিয়েছেন। এজন্য আমরা বলতে পারি যে আবুল বাউল ফাউলরা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আবার সেই কটূক্তিকারীর পক্ষ অবলম্বন করে পক্ষ অবস্থান নিয়ে যারা রাস্তায় আন্দোলন করতে নেমেছিল, তৌহিদি জনতা তাদেরকে পিড়াইয়া তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এটাও তারা 100% শরীফ কাজ করেছে। মুহতারাম হাজিরিন, এই 3টা পয়েন্টকে সামনে রেখে আমি বলতে চাই, এই বাংলার জমিনে যে আউল বাউল ফাউল আর যেই হোক, যেই বাজার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সে যেই হোক, সে যে দলের হোক, এই ঘটনার 3টা পয়েন্ট থেকে আমরা এটাই বলতে চাই, সে যে দলের হোক আল্লাহকে কটূক্তি করার কারণে মত প্রকাশের স্বাধীনতা বলে আমি তার পক্ষে অবস্থান করতে পারি না। শুধুমাত্র দলের কারণে উগ্রবাদের ত্যাগ আমি দিতে পারি না। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকাল আমরা লক্ষ্য করলে দেখি নামদারি কিছু বন্ধ মজার পুনরীরা পর্যন্ত তৌহিদি জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আবুল সরকারের পক্ষ অবলম্বন করে তারা নানান কর্মসূচি দেওয়ার মতো দুঃসাহস দেখায়, যা স্পষ্টভাবে প্রমাণিত। আবুল সরকার আল্লাহকে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, কোরআনুল কারীমকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমরা আবু বকরের মতো এত নরম মেজাজের সাহাবী না, আবু বকরের চাইতে আমরা নরম মেজাজের সাহাবী হতেও পারবো না। এরপরে আমরা সেই আবু বকরের উত্তর শুরু হয়ে বলতে চাই, যে বাজারের বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এদেশের তৌহিদি জনতা এদের পিঠের চামড়া লাল করে চলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে অবস্থান করার কোন সুযোগ নাই। এমনকি আল্লাহর পয়গম্বর
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে যাহারা কটূক্তি করবে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই পৃথিবীর একমাত্র মালিক, একচ্ছত্র মালিক স্বয়ং শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিপক্ষে অবস্থান নেওয়া, আল্লাহর রাসূলের তার হাবিবের বিপক্ষে অবস্থান নেওয়ার কোনো অধিকার কারণ নেই। যদি কেউ আল্লাহর বিপক্ষে অবস্থান করতে চায়, যদি কেউ আল্লাহ রাসূলের আল্লাহর হাবিবের বিপক্ষে অবস্থান করতে চায়, তাহলে সে যেন আল্লাহ তাআলার এই জমিন, আল্লাহ তাআলার এই জমিন ছেড়ে অন্য কোনো জমিনে সে যেন চলে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের প্রতি ঈমান আনা, তার প্রতি মহব্বত রাখা, এটাও ঈমানের অংশ।